মোস্টলি আজকে যেটার জন্য রাস্তায় নামা, এই সিগন্যালটা ফেলে বলছি, যে জিনিসটার জন্য ভিডিওটা করা, সেই জিনিসটা দেখাবো। প্রথমে একটা ক্লিপ দিচ্ছি, ক্লিপটা আপনারা দেখুন, দেখে নিয়ে তারপর আমি মেন মুদ্দায় আসছি। মোস্টলি হচ্ছে আমাদের অল ওভার ইন্ডিয়ায়, ওয়েস্ট বেঙ্গলে, প্রত্যেকটা স্টেটে এইরকম সকল কিছু কিছু রাইডার আছে যাদের কাছে টাকা বেশি হয়ে গেছে। তো তারা মোটামুটি হাতে টাকা পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে ভাবছে যে আমরা রাইডার হয়ে গেলাম, আমরা বাইক কিনে নিলাম। তো কি বাইক কিনবো, আমরা নিয়ে নেবো GT 650, মিনিমাম 390 সিসি থেকে 650 সিসি পর্যন্ত তারা পারচেস করে নিচ্ছে। বাট এখানে একটা ব্যাপার আছে, এই যে পারচেসিং পাওয়ারটা আছে বলেই যে তোমার কাছে সেই পাওয়ারটা সামলাবার ক্ষমতা আছে তার কিন্তু কোনো মানে নেই। যেমন এই ভিডিওতে দেখা যাচ্ছে তিনটে বাইক পরপর ছিল, একটা নিনজা 650 ছিল, একটা KTM 390 ছিল ডিউক, আর একটা GT 650। মোস্টলি এতগুলো বাইকের মধ্যেও একজনকে সাফার করতে হলো, যে ভালোভাবে যাচ্ছিল, কোনো তার দোষ ছিল না। সেটা হচ্ছে সামনে যে স্কুটিটাকে মেরেছিল। যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন স্কুটি যে চালিয়ে যাচ্ছিল তার কোনো দোষ ছিল না, কিন্তু সে বেচারা মাঝখান থেকে তার ক্ষতি হয়ে গেল, তো সেটা আলাদা ব্যাপার। এবার মোস্টলি পয়েন্ট হচ্ছে যে এখানে যে জিডি চালাচ্ছে তার বয়স খুব কম, যেটা আমি রিসার্চ করে পেয়েছি, কিংবা শুনে পেয়েছি। বেশি তো রিসার্চ করা যায় না, মানে যাই, আমি অতটা রিসার্চ করতে যাইনি। যা শুনেছি, যা খবরের চ্যানেল থেকে জেনেছি, যে বয়সটা অনেকটা কম, প্রায় 20 থেকে 22 বছরের মধ্যে হবে, কিংবা তারও কম হতে পারে। ক্লাস 12-এ পড়ে যতটা সম্ভব। তো তাকে কিনে দিয়েছে তার বাবা মা, তার বাড়ির লোক GT 650। মেবি কিনে দিয়েছে, মেবি অন্য কারো হতে পারে, আই ডোন্ট নো। তো GT 650 কিনে দিয়েছে। এবার যখন পুরো ভিডিওটা দেখবেন, আমার কাছে এইটুকুনি ক্লিপ ছিল তাই জন্য দিয়েছি, পুরো ভিডিওতে দেখা যাচ্ছে এই নিনজা আর ডিউক এরা দুজনে একসঙ্গে চালাচ্ছিল। তো একটা টার্নিং নিয়েছে, টার্নিংয়েই জিটি নিয়ে কয়েকজন দাঁড়িয়েছিল। এই ছেলেটা ছিল যে যার জিটি ছিল, আর কয়েকটা বাইক ছিল। তো এদের দুজনকে দেখতেই এর একটা মাথায় এসছে, আমি এখনই, আমার কাছে তো 650 আছে, এদের কাছে কি আছে আমার দেখার দরকার নেই। আমার কাছে মোস্টলি সব থেকে অ্যাডভান্স বাইক আছে, সব থেকে পাওয়ারফুল বাইক আছে, তো এরা আমাকে এগিয়ে কি করে চলে যাবে। আর এইটাকেই বলে ইগোয়েস্টিক ড্রাইভিং। যে ইগোয়েস্টিক ড্রাইভিংটা করতে গিয়ে আমারও পিছনে বাঁশ হয়ে গেছে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে ইগোয়েস্টিক ড্রাইভিংটা করতে গেল, আর বাচ্চা ছেলে, অত এক্সপিরিয়েন্স নেই, সঙ্গে সঙ্গে যখন খুব বেশি পুল হয়ে যায়, তারপরে তার কাছে ব্রেক মারলেই, এবার জিটিতে একটা মোস্টলি প্রবলেম আছে, এক তো গাড়ি 200 কিলোর উপরে ওয়েট, তারপর রোগা শরীরের ছেলেরা এটা চালাচ্ছে, যাদের কাছে ক্ষমতা, মানে গাড়ির গায়ের পাওয়ারই এখনো পর্যন্ত ঠিকঠাক জেনারেট হয়নি, তারা 650 সিসি চালাচ্ছে। তো তাদেরকে কিছু বলার নেই। তো স্ট্রেট গিয়েও ব্রেক অ্যাপ্লাই করার চেষ্টা করেছিল, কিন্তু ব্রেকটা লাগেনি ঠিক টাইমে। আর ঠিক টাইমে না লাগার জন্য, আর মোস্টলি এটা 100-এর স্পিডেই যাচ্ছিল, আর সেও তো পিছন থেকে 100-এর স্পিডেই আসছিল। তো এখানে আমি বলবো শুধুমাত্র যে 650 চালাচ্ছে তার একটু এক্সপিরিয়েন্স ছিল, প্রপার রাইডিং গিয়ার পড়েছিল, আর একটা লিমিটেড, সেও ওভার স্পিড করেছিল তা না, কিন্তু যখনই দেখেছে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে কিংবা কেউ টানছে, ও নিজের ইগোটাকে কাম করে একটা লিমিটেড টাইমের মধ্যে, লিমিটেড স্পিডের মধ্যে নিজেকে এনেছে, যার জন্য ওর শুধুমাত্র দেখবেন পাটা ভেঙেছে, বাদবাকি অন্য, মানে বাদবাকি শরীর আনহার্ম ছিল। তো আমার এখানে মানে বলার পারপাসটা এটা যে আমার কাছে দামি আছে, তোমার কাছে কম দামি আছে, আমার কাছে হাই সিসি, তোমার কাছে লো সিসি,
ইট ডাজেন্ট ম্যাটার। আপনি 1000 সিসি বাইকও কিনতে পারেন, আপনার যদি ক্ষমতা থাকে, আপনার যদি ইচ্ছা হয়, আপনার যদি ভগবান ঠিকঠাক সায় দেয়, তাহলে 1000 সিসিও কিনতে পারেন। কিন্তু কেনার পরে রেসপন্সিবিলিটি আপনার, আপনি কিরমভাবে চালাবেন। আপনার যদি 1000 কেনার পরে একটা ইগো এসে যায় যে আমি 1000 সিসি কিনেছি, আমাকে কেউ টেক্কা দিতে পারবে না, আমি সবার ফার্স্ট চলে যাব, এটা ভুল ভাবছেন। কেউ না কেউ কখনো কখনো আপনার পিছনে লেগে থাকবে আপনাকে ঠোকার জন্য, এটা মেনে রাখুন। এটা জেনে রাখুন যে কেউ না কেউ কখনো কখনো মানে রয়েছে রাস্তার মধ্যে আপনাকে ঠোকার জন্য। শুধু আপনাকে চোখ কান ভালো করে খুলে রাস্তায় চলতে হবে। এবার যেমন এই ছেলেটা, আমি বললো ছেলেটা একটু ভুল ছিল, কেন কি এরা দুজনে ইগোর চক্করে একটা বড় ক্ষতি করিয়ে ফেললো। এখন ছেলেটার তো ঠ্যাংটা ভেঙে গেছে, এবার অনেক দিন পর্যন্ত ওকে রেস্ট থাকতে হবে। আর হ্যাঁ, ইগোয়েস্টিক ড্রাইভিং করাটা ঠিক না। এই ইগোয়েস্টিক ড্রাইভিং করতে গিয়ে অনেকের ক্ষতি হয়েছে, আমার ক্ষতি হয়েছে। ঠিক আছে, এখানে এইটুকুনি বলার ছিল। আর মোস্টলি প্যারেন্টসদের আমার একটু সাবধান করে দেওয়া দরকার, যে যেসব প্যারেন্টসরা দেখছে বাচ্চা কাচ্চা বাইক চাইলেই যে তাদেরকে বাইক দিয়ে দিতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে, আগে দেখুন আপনার বাচ্চার ক্যাপাবিলিটি আছে কিনা, তারপর বাইক দিন। আর বাইক দিলেও সঙ্গে সঙ্গে পাওয়ারফুল কিছু দেবেন না, একটু লো সিসি দিন, ও আগে ইউজ টু হোক, তারপর ওর ওপর নিজেকে আগে পাকাপোক্ত করুক, তারপর ওর হাই সিসি নিজের ক্যাপাসিটি ওয়াইজ যাক। প্রথমেই কাউকে 390 সিসি, 650 সিসি, 700, 900 এইগুলো দেওয়ার দরকার নেই তো। আজকে কি হলো, আজ অ্যাক্সিডেন্টের জন্য ছেলেটারও ক্ষতি হলো, ছেলেটার জীবনটা চলে গেছে। আর যারা যারা ওর সঙ্গে ছিল, এই আরেকজন, মানে বলছি না, মানে লোক ক্ষতি করার জন্য সবসময় রেডি হয়ে আছে, এইসব আছে। একে ট্রিপলিং, তারপর মাঝ রাস্তা থেকে ঘোরাচ্ছে। কেউ যদি এখান থেকে নর্মালি, আমি তো তার স্পিড কমিয়ে রাখছি বলে, কেউ কেউ এখান থেকে ওভার স্পিডিংয়ে আসে, তখন কি হবে। যাই হোক, মোটামুটি প্যারেন্টসদের এটাই বলবো, বাচ্চাদের একটু সাবধান রাখুন। ওদের সব জেদ যে পূরণ করতে হবে তার কোনো মানে নেই, কেন কি আপনার ওর জেদ পূরণ করতে গিয়ে যদি সেই না থাকে, আপনার সন্তানটাই না থাকে, তাহলে জেদ পূরণ করার মানে কি হলো। বাইক কেনার কিংবা কোনো ভেহিকেল কেনার খুবই ইচ্ছা হয়, কিনে দেওয়ার খুবই ইচ্ছা হয়, তাহলে আগে বুঝুন যে আপনার সন্তানের সেই ক্যাপাসিটি আছে কিনা, তারা সেই মতো চালাতে পারে কিনা, তারপরই তাদের হাতে এইসব পাওয়ারফুল মেশিন তুলে দেবেন। আজকের মতন এইটুকুনি। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, আর সাবধানে থাকুন, সাবধানে রাখুন।